সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর কিচ্ছা শুনিয়ে একে তো ইহুদিদের প্রশ্নের জবাব দিলেন, দ্বিতীয়ত আমাদের নবীকে সান্ত্বনা দিলেন। আপনার এখন যারা শত্রুতা করেন, আপনার অকল্যাণ কামনা করেন, দেশের সব জনগণ বুক ফুলিয়ে চলাফেরা করে, সব অপরাধীরা হাঁটা চলা করতে পারে, আপনি মক্কার জন্য তাদের কাছে চোখের শুল হয়ে গেলেন। ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না, হতাশ হবেন না। আপনি যে মিশন নিয়ে এই জমিনে দাওয়াতি কাজ শুরু করেছেন, এই দাওয়াতি কাজের মিশন নিয়ে যারাই বিগত দিনে এসেছে তাদের সকলের জন্যই আপনজনেরা বেশি শত্রুতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। যারা ইউসুফ নবীর কাহিনী শুনতে চেয়েছে তাদের জন্য ইউসুফ নবীর কাহিনীর ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় আছে, আমাদের জন্য নাই। জবাব দেন, আছে? ইয ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না বানা লাফি দালালিন মুবিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ঘরে ছিলেন 11 ভাই। কয় ভাই? আর উনি এবং বেনিয়ামিন আপন ভাই ছিলেন 2 জন। কয়জন? 2 জন। হযরত ইউসুফ এবং বেনিয়ামিন কয়জন হলো? 2 জন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু মানুষ, ছোট মানুষ। বাকি 11 ভাই অনেক বড়। সংসারের সকল কাজ করবে বাবা নবী ইয়াকুবকে ওনারাই সহযোগিতা করে, হাল চাষ হোক, হাট বাজার হোক, রুটি রোজগার হোক। কিন্তু হযরত ইয়াকুব নবী বাকি 11 ভাইকে যে পরিমাণ গুরুত্ব দেয়, হযরত ইউসুফ নবী ছোট মানুষ, সংসারে তেমন কাজে আসে না, কিন্তু ওনাকে বেশি প্রায়োরিটি দেয়, গুরুত্ব দেয়। এবার বলুন তো, ইউসুফ নবীকে গুরুত্ব দেওয়ার আলাদা একটা কারণ আছে না? আরো জোরে বলেন, আছে না? যে ছেলে নামাজ পড়বে, কোরআন মজিদ তেলাওয়াত করে, যে ছেলে মা বাবার পরকালে উপকারে আসবে, ওই ছেলের জন্যই তো আল্লাহওয়ালা পিতা মাতার বেশি দরদ থাকার কথা। না হয় ঐশীর মতো সন্তান যদি মায়ের গর্ভে জন্ম নেয়, বাবার ঔরসে জন্ম নেয়, তার জন্য তো দুনিয়াটাই জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীতে উচ্চ শিক্ষিত অনেক ছাত্র পাওয়া যায়, কিন্তু মানুষ পাওয়া যায় কম। প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু প্রাণ থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব লাগে, মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব লাগে। ইউনিভার্সিটিতে পড়লে ও মেধাবী ছাত্র হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার জন্য এই কোরআন মজিদ লাগবে। ঠিক নয় কি? হযরত ইউসুফের বাকি 11 ভাই যখন দেখলেন বাবা ইয়াকুব নবী আমাদের 11 ভাইকে যে পরিমাণ মায়া করেন, এর থেকে অনেক অনেক বেশি মায়া করে ইউসুফ নবীকে। অথচ ইউসুফ শিশু মানুষ, ছোট মানুষ, সংসারে তেমন কাজকর্মে আসে না। আমরা 11 ভাই সংসারের সব কাজকর্মের যোগান দেই, সাংসারিক সকল কাজে আমরা সহযোগী হই। আমাদের সহযোগিতা ছাড়া সংসারের কাজ একরকম অচল। আমরা শক্তিশালী 11 ভাইয়ের একটা দল। বাবার উচিত ছিল আমাদেরকে বেশি সম্মান করা, গুরুত্ব দেওয়া, প্রায়োরিটি দেওয়া, কিন্তু বাবা আমাদেরকে না দিয়ে ইউসুফ নবীকে গুরুত্ব দিচ্ছে। এই হিংসা শুরু। কথা বলে না কি শুরু? হিংসা শুরু। এই 2 হুজুর, আমি সহ 3 জন, রাগ করে না ভাই, কাছে যেহেতু বসছেন মনে হয়েছে মনের মানুষ, এইভাবে বলি। এখন ওনার চেহারা একটু ভালো, ওনার মুরিদ একটু বেশি, ওনার তুলনায় আমার মুরিদ একটু কম, আমার তুলনায় ওনার আরো কম। ওনার মুরিদ বেশি হওয়ার কারণে ওনার হাদি আমার থেকে কম না বেশি? মাসিক ইনকাম বেশি। কথা কয় না কা? হ্যাঁ, আবার ওনার থেকে আমার মুরিদ একটু বেশি হওয়ার কারণে মাসিক ইনকাম আমার একটু বেশি না ওনার বেশি? কেন? যত মুরিদ
কথা কয় না কেন? আমরা এখন যারা ওয়াজ মাহফিল করি, যার যত ওয়াজ, আবার কারো একজনে ডেলি 5টা করলেও যা পায়, একটা করলে হাতে ডবল পাইলা, ঠিক নয় কি? ওয়াজ কম, টাকা কম, মুরিদ বেশি। এবার আমাদের তিনজনের ভিতরে কি যতই আল্লাহওয়ালা চেহারা সুরত থাকুক, একটু ভিতরে ভিতরে হিংসার বীজ বপন হবে, একটু দ্বন্দ্ব তৈরি হবে। এটা কিসে, কাকে কেন্দ্র করে? জোরে বলেন, কাকে কেন্দ্র করে? এই পৃথিবীতে ভাই ভাই যত শত্রুতা, দলে দলে যত শত্রুতা, আমার ভাইয়েরা মুসলমান মুসলমানের যত মারামারি, আলেমে আলেমে যত দ্বন্দ্ব, তার সবটার পিছনে অর্থ, ক্ষমতা এবং স্বার্থ, ঠিক নয় কি? আমরা তিনজন যদি নিঃস্বার্থ হতাম, আমাদের ভিতরে গলাগলি সম্পর্ক থাকতো। এখন কারোর সাথে কারোর সম্পর্ক নাই, কিসের কারণ? হযরত ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইয়ের দ্বন্দ্ব শুরু হলো, বিশ্বাস শুরু হলো দুনিয়ার স্বার্থকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। 11 ভাই যখন দেখলো ইউসুফকে বেশি মায়া করে, এবার 11 ভাই সলা পরামর্শ সবাই বসলো, সংসদে বসলো। এবার বলুন তো, এই যে পরামর্শ সবাই বসলো, মজলিসে শুরায় বসলো, এই শুরায় যত সিদ্ধান্ত হবে ইউসুফের পক্ষে না ইউসুফের বিরুদ্ধে? আরো জোরে বলেন। অথচ ওনারা কার ছেলে? আরো জোরে বলেন, কার ছেলে? নবীর ছেলে, নবীর ভাই। এই মানের লোক বাবার বিরুদ্ধে, নিজের আপন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের সবাই বসেছে। এই জাতীয় পরামর্শ সভা বর্তমান পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পরামর্শ সবাই তারা বসে পরামর্শ করছে। ইয ক্বালু, তারা বলা বলি শুরু করলো, লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা। ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিন, এই দুজন আমাদের আব্বার কাছে অধিক প্রিয়। অথচ নাহনু উসবাতুন, আমরা সংঘবদ্ধ একটা শক্তিশালী দল। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই 11 ভাই এখন কোথায় বসা? আরো জোরে কর। বৈঠকে বসা কয়জন? কথা বলছে কার বিরুদ্ধে? ইউসুফ এবং তার। ইন্না আবানা লাফি দালালিম মুবিন। পরামর্শ সবাই বসে তারা বাবার বিরুদ্ধে একটা রায় দিল। 11 ভাই মিলে সাংসারিক বিষয়গুলো আলাপ আলোচনা করে হযরত ইউসুফ নবীর বাবা হযরত ইয়াকুব নবীর বিরুদ্ধে একটা রায় দিল। 10-11 ভাই মিলে রায়টা রব্বুল আলামিন কোরআন মজিদে কোট করেছেন এভাবে, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আমাদের আব্বার উচিত ছিল আমাদের 11 ভাইকে গুরুত্ব দেওয়া, ইজ্জত করা, সম্মান দেওয়া। আব্বা যেহেতু আমাদেরকে গুরুত্ব না দিয়ে ছোট ভাই ইউসুফকে গুরুত্ব দেয়, আব্বা নিশ্চয়ই গোমরাহির ভিতরে আছে। নাউজুবিল্লাহ বলুন। আরো জোরে বলেন। আপনারা কি রায়ের সাথে একমত? রায় দিয়েছে কয়জন? সংখ্যায় কম না? আর এদিকে হযরত ইয়াকুব, ইউসুফ এবং বেনিয়ামিন। তাহলে যাদের বিরুদ্ধে রায় দিল তারা মাত্র কয়জন? যারা রায় দিল তারা কয়জন? সারা পৃথিবীতে এখন অন্যায় জাতীয় রায় গায়ের জোর এখন জায়েজ হয়ে যায়, ঠিক নয় কি? হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি নবী ছিলেন? ইন্নালিল্লাহ, নবী ছিলেন। এত আসতে বলেন, নবী ছিলেন না? নবীরা বেগুনা মাসুম নিষ্পাপ, নবুয়তের আগেও নবুয়তের পরেও। এমন একজন নবীর ব্যাপারে নিজের আপন ছেলেরা বলছে, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের আব্বা প্রকাশ্য সুস্পষ্ট গোমরাহ। নাউজুবিল্লাহ বললেন না? নবীরে ফুতেরা কি কয়? নবীরে ছেলেরা বলে কি? অন্যের ছেলে না নিজের ছেলে? কয়জনে মিলে? এটা হলো দুনিয়ার নিয়ম। যারা নবীর সুন্নত মানে তারা হয়ে গেল এখন নবীর দুশমন, আর যারা নবীর সুন্নতের সাথে কোনো মিল নাই তারা হয়ে গেল সুন্নি।
তারা হয়ে গেল কি সুন্দর আলী যদি এত কালো হয়, কালো মেয়া জানি কত কালো। তাহলে শিক্ষণীয় বিষয় কি? যুগে যুগে পৃথিবীর সূচনা লগ্ন থেকে পর্যন্ত আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, সত্যিকার ভালোবাসার বিরুদ্ধে নিজের আপনজনেরা অসংখ্য মানুষ সমবেত হয়ে রায় দিয়েছে, দিচ্ছে এবং কিয়ামত পর্যন্ত দিবে। ঠিক নয় কি? ইন্না আবানা লাফি দালালিম মুবিন। 11 ভাই মিলে সম্মিলিতভাবে রায় ঘোষণা করল, আমাদের আব্বা প্রকাশ্য গুমরাহির মাঝে রয়েছে। নাউজুবিল্লাহ বললেন। এই রায়টা কত পার্সেন্ট মিথ্যা? আরো জোরে বলেন। এখনো তারা পরামর্শ সবাই বসাম, তারা তো প্রস্তাব দিল, কুতুলু ইউসুফা বিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা এখনো পরামর্শ সবাই বসা, প্রথমে রায়টা দিয়ে দিল আব্বার বিরুদ্ধে। এবার ইউসুফকে কিভাবে আলাদা করা যায়? রায় দিলে তো আর জনগণ আব্বা থেকে আর সরে যাবে না। এটা কি প্রমাণ পৃথিবীতে নাই? রায় রায়ের জায়গা, পাবলিক মা পাবলিকের জায়গা। কথা বলার ঠিক কিনা? তারা এবার প্রস্তাব দিল, কুতুলু ইউসুফা। আব্বার বিরুদ্ধে রায় দিয়েছে, আব্বা প্রকাশ্য গুমরাহিতে আছে, রায় দিলেই রায় কার্যকর হবে না। এই রায় ইউসুফ মেনে নিবে না, বেনিয়ামিন মেনে নিবে না, যে কোনো মূল্যে ইউসুফকে আলাদা করাই লাগবে। একজনে প্রস্তাব দিল, কুতুলু ইউসুফা, ইউসুফকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, হযরত ইউসুফ ওদের হাতে নিহত হওয়ার মতো কোন অপরাধ কি করেছে? এই রায়টা কত পার্সেন্ট অন্যায়? কত পার্সেন্ট অন্যায়? ইউসুফের দোষ কি? আব্বা বেশি মায়া করে। কথা কয় না কেন? আব্বা বেশি। এখন এই হুজুরের দোষ কি? হুজুরের দোষ হলো জনগণ হুজুরে পছন্দ করে, হুজুরে খাওয়াইলে পাস। সুতরাং এই জনপ্রিয়তাটা হুজুরের কাল। কথা কয় না কেন? এই হুজুরের দোষ হলো হুজুরে যে মাহফিলে যায়, মাহফিলে লোক হয় বেশি। এটাই হলো হুজুরের জন্য কি দোষ। জনগণ হুজুরে মাহফিলে আসে, এটা কি হুজুরের দোষ? হযরত ইউসুফের আব্বা বেশি পছন্দ করে, এটা কি ইউসুফের দোষ? ওরা প্রস্তাব করলো, কুতুলু ইউসুফা, ইউসুফকে মেরে ফেলো। আরেকজনে প্রস্তাব করলো, আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। আরেকজনে প্রস্তাব দিল, ইউসুফকে না মেরেও বাবার থেকে আলাদা করা যাবে। সে প্রস্তাবটা হলো ইউসুফকে অন্য কোন দেশে পাঠিয়ে দাও। কয়টা প্রস্তাব করেছে? জবাবটা তো ছোট। কয়টা প্রস্তাব? একজনে প্রস্তাব করেছে। আপনারা মনে হয় প্রথমটার পক্ষে? হ্যাঁ। দ্বিতীয় প্রস্তাব হলো অন্য কোন দেশে ইউসুফকে। এই প্রস্তাবের পক্ষ কি আপনারা? এই দুইটা প্রস্তাবের একটা প্রস্তাবের পক্ষেও? ওরা এবার দ্বিতীয় প্রস্তাব দিয়ে বললাম, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, ইউসুফকে যদি অন্য কোন দেশে পাঠিয়ে দাও, হত্যা করো। বাবা যখন ইউসুফকে কাছে না পাবে, তখন বাধ্য হয়ে সাংসারিক কাজে আমাদেরকে কাছে পাবে, বাধ্য হয়ে বাবা আমাদেরকে মায়া করবে। জনগণ যখন ভালো মানুষ না পাবে, আমি যত বড় ডাকাত হই, মানুষ আমারই মারবে। কথা কয় না কেন? পাবলিক যখন ভালো মানুষ না পাইব, তখন সৌরভ ডাকাইতে দেখ তারে বানাইবে। হ্যাঁ, আমি কি কইছি? কি বুঝলো? বুঝতে মনে হয় ও বুঝে কইছে মনে হয়। তাদের চিন্তা হলো, আপনার যখন ইউসুফকে পাবে না, ভালো মানুষ যখন পাবে না, তো সাংসারিক কাজে কাউকে না কাউকে তো চেয়ারম্যান বানানো লাগবে, মেম্বার বানানো লাগবে। তো সুতরাং ইচ্ছা অনিচ্ছা বাবা আমাকে কি করবে? সমর্থন করবে। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এই কয়েকটা রায় জোড়া বৈঠকে দিল, বাবাকে গোমরাহ বলে রায় দিল, ইউসুফকে হত্যা করার প্রস্তাব দিল, অন্য দেশে ইউসুফকে পাঠায় দেওয়ার প্রস্তাব করলো। এই তিনটা রায় যে অন্যায়, চরম অন্যায়, এতটুকু বুঝ কিন্তু ওই 11 জন ভাইয়ের আছে। কথা কয় না? যে চুরি করে তার কি এই বুঝ নাই যে আসলে এটা খারাপ কাজ?
যে জেনা করে তার কি বুঝ নাই যে এটা আসলে খারাপ কাজ? এই বুঝ কি আছে? যারা যোগে যোগে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে রায় দেয়, সে নিজেও জানে যার বিরুদ্ধে রায় দিলাম আসলে এই অপরাধে অপরাধী নয়। কথা বলে ঠিক নয় কি? যখন চেয়ার চলে যায় তখন কেউ বলা লাগে না, রিমান্ডও নেওয়া লাগে না, নিজেই বিবৃতি দেয় আসলে অন্যায় ভাবে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিয়েছি। ঠিক নয় কি? এই 11 ভাই যে ইউসুফ নবীর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তাকে হত্যা করো, এই রায়টা যে চরম অন্যায়, ষোলোয়ান অন্যায়। ইউসুফ নবীর কোনো অপরাধ ছিল না, এই বুঝ তাদের আছে। এবার তারা নিজেরা নিজেদের ব্যাপারে এবার সিদ্ধান্ত নিল, আমার একটা চরম অন্যায় রায় দেওয়ার পরে আমাদের ভালো হওয়ার কি পথ? তারা এবার নিজেরাই বলছে তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, অন্যায়টা করার পরে, রায়টা দেওয়ার পরে, কার্যকর হওয়ার পরে তওবা করে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। কোন একজন হুজুরের কাছে যাইয়া তবা টবা কইরা মুরিদ হইয়া একেবারে কি হয়ে যাব? ভালো হয়ে যাব। এরকম লোক তো এখনো আছে, সারা বছর কাম করে হেঁটে বুড়া বয়সে কি হয়ে গেছে? হাজি হয়ে গেছে। এরকম আছে না নেই? এমন অনেক লোক আছে, হজ তার উপর ফরজ হয়ে গিয়েছে বহু আগে, আগামী বছর তার একটা মোটা অঙ্কের ডাইন আছে। ডাইন বুঝেন? সে চিন্তা করছে হজটা এর পরে করি, এটাকে খাইয়া লই, এর পরে যাইয়া তোবা করে লই। ঠিক আছে কথা? এরকম সিংহভাগ মানুষ আছে সারা জীবন সকল আকাম করে বুড়া বয়সে কিছু দরবেশ সেজে সে মনে করে আমি খুব কি হয়ে গেছি, ভালো হয়ে গেছে। আল্লাহ কিছু বুঝে না। কথা বলেন, আল্লাহ কিছু বুঝে না। এই 11 ভাই এবার সিদ্ধান্ত নিল তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, ইউসুফের ব্যাপারে যে রায়টা দিলাম এটা যে চরম অন্যায় রায়, বাবার বিরুদ্ধে রায় দিলাম, বাবা প্রচন্ড গোমরা, আল্লাহ বানাইলো নবী, ছেলেরা কয় বাবা গোমরা। কি কি জবানা আইলো রে বাবু, বগায় কোন দাবায়? আল্লাহ বানাইলো নবী আর হুতেরা কয় গোমরা। এখনো তো এরকম ছেলে আছে কয় আব্বা কিচ্ছু বুঝে না। এরকম আছে না নাই? আব্বা বুড়ো হয়ে গেছে, কিচ্ছু বুঝে না। হে কি বুঝা বুঝে? হ্যাঁ, এরকম আছে না? ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এটা যে একটা চরম অন্যায় রায়। বিশ্বাস করুন আর যাই করুন, যুগে যুগে পৃথিবীতে যারা জুলুম করেছে, রাতের অন্ধকারে হলেও, ঘুমাতে গেলে হলেও তাদের মনে হয়, যখন ঘুমাতে যায় তখন হলেও মনে হয় এই মাজলুমদের সাথে আচরণটা ঠিক করি নাই। এরা কোনো অন্যায় করে নাই, এরা কোনো অপরাধ করে নাই। এদেশের একমাত্র খাঁটি দেশপ্রেমিক যদি থাকে ওলামায়ে কেরামই আছে। এই ওলামায়ে কেরামের পৃথিবীর কোন দেশে সেকেন্ড হোম নাই, দ্বিতীয় কোনো বাড়ি নাই। আমরা যদি বাঁচি যতদিন এদেশে ঈমান নিয়ে বাঁচবো, যেদিন মরবো এদেশে ঈমান নিয়ে মরতে চাই। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে জুলুম করে, অন্যায় করে, যে মসজিদ কমিটি ইমাম সাহেবের প্রতি প্রচন্ড অন্যায় করেছে, এমন অনেক ইমাম সাহেব আছে, কিছু তথ্য আমাদের কাছেও বলে তার স্ত্রী প্রচন্ড সুস্থ, তিনি ছাড়া হাসপাতালে নেওয়ার কেউ নাই, বেতন কম, হাসপাতালে নেওয়ার টাকাও নাই, এরপরও তো স্বামী নেওয়া লাগবে। এমন জালেম কমিটি আছে, ইমাম সাহেবকে হাসপাতাল স্ত্রীকে নেওয়ার ছুটিও দেয় না। কি জুলুম! ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, ওই 11 ভাই এবার সিদ্ধান্ত নিলেন এটা যে অন্যায়, ইউসুফের প্রতি যে অন্যায় কোনো সন্দেহ নাই, কিন্তু অন্যায়টা করার পর আমাদের স্বার্থ যখন উদ্ধার হয়ে যাবে, আমরা যখন চেয়ার পেয়ে যাব, তখন ভালো করে তওবা করে কওমান সালিহিন আমরা ভালো হয়ে যাব। এই চরিত্রের লোক এখনো কিন্তু সমাজে আছে। সব অন্যায় করার পরে মনে করে এক জায়গায় গিয়ে জিকির আজকার করলে কি হয়ে যাবে, যদি ভালো হয়ে যায় আল্লাহ মাফ করে দেয়, আমার তো আপত্তি নেই, আল্লাহ করে দেখ।
ক্বালু ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বা। যুবকদেরকে বিনয়ের সাথে বলি, আজ সিংহবাগ যুবক মাহফিলের শ্রোতা যারা আয়োজন করেছেন, যুবক তাদেরকে দেখলে কলিজাটা ভরে যায়। মাহফিলে যে যুবকেরা আজকে আয়োজন করেছে, কত সুন্দর চেহারার এই যুবকেরা, কত যুবক একই রুমে থাকে, একই রুমমেট 1 বছর 2 বছর তার সাথে ছিল। এই রুমমেটটাকে সারা রাত নির্যাতন করে করে পিটায় পিটায় মেরে ফেলে। কিভাবে দেয়, কিভাবে তাদের সহ্য হইল? একসাথে খাইলাম, একসাথে নির্দয়। কিন্তু কিছুদিন পরে হলেও তাদের মনে হবে কাজটা কি করি নাই, ঠিক করি নাই। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বা ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। 11 ভাইয়ের মাঝে যিনি বড় ছিলেন নাম ইয়াহুদা। নাম কি? ইয়াহুদা। বয়স একটু বড় তো বুঝতে একটু কি, যদিও আমাদের দেশে অধিকাংশ পরিবারে বাপের বড় ফুতের কোনো দাম নাই। কথা কয় না, আমি ছোট ফুত মনে হয়, এই লাগে তো করে, এই জন্য তো নিজের পক্ষে পড়ছে, দেখছেন? একেবারে কয় জি জি, বাস্তব। অধিকাংশ পরিবারে যে বাবার বড় ছেলে পরিবারটাকে ঋণমুক্ত করলো, বাবার পরিবারটার হাল ধরলো, সংসারটা যখন একটু দাঁড়িয়ে যায়, বড় ছেলেকে কেউ আর দাম দেয় না, বড় ছেলেকে আর কেউ গণে না। আর ছোট যারা সংসারের কাজকর্মের উপযোগী, সংসারে কিছু দেওয়ার উপযোগী হওয়ার আগেই সংসার ভিন্ন হয়ে যায়, সে সংসারে কোনো বিপদ আপদ দেখেই নাই। এই 11 ভাইয়ের মাঝে ইয়াহুদা বড়, বয়সে বেশি। বাবা ইয়াকুব নবীর সংসারের দুঃখ দুর্দশা তিনি বেশি দেখেছেন, বাবা বেশি কাছে ছিলেন। ভাইরা বাবার বিরুদ্ধে যে রায় দিল, বাবা প্রকাশ্য গুমরাহিতে আছে। ইউসুফের ব্যাপারে প্রস্তাব দিল, ইউসুফকে হত্যা করা হোক, অন্য দেশে পাঠিয়ে দেওয়া হোক। এতক্ষণ পর্যন্ত বড় ভাই শুনেছে, কিন্তু এই 3টা রায়, একটা রায়ের সাথে কিন্তু বড় ভাই একমত ছিল না। কিন্তু বাকি 10 জন একদিকে, বড় জন একদিকে, করবেটা কি? পারে না ভাইদের বিরুদ্ধে যাইতে, যাইলেই হত্যা করে। এতক্ষণ পর্যন্ত শোনার পরে এবার বড় ভাই ইয়াহুদা প্রস্তাব দিল, শোনো, আমার প্রস্তাব হলো ইউসুফের ব্যাপারে অন্যায় কোনো সিদ্ধান্ত নিও না। তোমরা বাবার সংসারের দুঃখ দুর্দশা দেখো নাই, আমি বড়, আমি দেখেছি। আমার প্রস্তাব হলো, ক্বালা কাইলুম মিনহুম, তাদের মাঝে একজন বলল, বড়জন বলল, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো না, ও ছোট মানুষ, কি অপরাধ করেছে? আমরা যেভাবে বাবার ছেলে, ইউসুফ এভাবে বাবার ছেলে। বাবার আদর্শ হাক আমাদের যেভাবে দরকার, তারও তো এইভাবে দরকার, বরং আমাদের থেকে তার বেশি দরকার, যেহেতু সে বয়সে ছোট। আমার প্রস্তাব হলো, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে মেরো না, ইউসুফকে হত্যা করো না, বরং আলকুহু ফি গায়াবাতিল জুব্বা ইন কুনতুম ফাইলিন, যদি ইউসুফের ব্যাপারে কিছু করতেই হয়, না করাই ভালো। মনোযোগ আছে আপনাদের? না করাই ভালো, কোন অন্যায় সিদ্ধান্ত ইউসুফের ব্যাপারে না নেওয়াই ভালো। যদি নিতেই হয়, তোমাদের যে মুভমেন্ট, যে আক্রোশী আগ্রাসী চিন্তা, তোমরা ইউসুফের ব্যাপারে কিছু না করে ছাড়বা না। যদি করতে হয়, আমার প্রস্তাব হলো, আলকুহু ফি গায়াবাতিল জুব্বা, একটা অন্ধকার কূপে ইউসুফকে ফেলে দাও। বর্তমানে পানির জন্য যেভাবে খাল, বিল, নদী, নালা ছিল, ওই সময় এমন পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, কূপ ছিল। কুয়া থেকে মানুষ পানি উত্তোলন করে ব্যবহার করত, খেত। আলকুহু ফি গায়াবাতিল জুব্বা, ইউসুফকে একটা অন্ধকার কূপে ফেলে দাও। ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারা, যে
কুয়ার পাশ দিয়ে মানুষের চলাচলের রাস্তা, মুসাফিররা যখন চলাচল করতে গিয়ে পানির প্রয়োজন হবে, কুয়া থেকে যখন পানি উত্তোলন করার জন্য যাইবে, হযরত ইউসুফকে তারা সেখানে পাবে, ইউসুফকে তারা তুলে নিয়ে যাবে, তাদের দেশে ইউসুফকে নিয়ে যাবে। ইউসুফও বেঁচে গেল, তোমাদের স্বার্থ উদ্ধার হলো। যদি কিছু করতে হয় অন্তত এটা করা যায় কিনা ভেবে দেখো। মাঠে আছেন আপনারা? এই রায়টাও অন্যায়, তবে ওটার থেকে একটু তুলনামূলক। কালু ইয়া আবানা মা লাকা লা তামান্না আলা ইউসুফা। এবার 11 ভাই মিলে 10 ভাই মিলে ইয়াহুদার প্রস্তাবটাকে সিদ্ধান্ত আকারে সংসদে গ্রহণ করলো। ইউসুফকে এবার আলাদা করা দরকার বাবার কাছ থেকে। কুয়াতে ফেলে দেখ অথবা অন্য কোন দেশে পাঠিয়ে দেখ, ইউসুফকে তো বাবা ইয়াকুব নবী থেকে আলাদা করা লাগবে। করা লাগবে না? কথা বলেন, আলাদা করা লাগবে না? পৃথিবীর সব দেশেই জালেমেরা আল্লাহওয়ালাদের ব্যাপারে সবচেয়ে বড় ষড়যন্ত্রের অংশ হলো জনগণ থেকে তাদেরকে আলাদা করা। আলাদা করতে পারলে তারা মনে করে আমরা সফল। আর আলাদা করার জন্য আল্লাহওয়ালাদের ব্যাপারে যা বলা দরকার, এ খারাপ, এ দেশ বিরোধী, এ সন্ত্রাসী, এ জঙ্গি, এ চরিত্রহীন, যা বলা দরকার সব বলে। এবার তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে তারা কুয়াতে ফেলবে, তবে বাবা থেকে তো আলাদা করা লাগবে। আপনারা কি আমার কথা বুঝেন? বাবা থেকে আলাদা করা লাগবে না? এখন ঘটনা হলো এই, হযরত ইয়াকুব নবী ইউসুফকে 1 সেকেন্ডের জন্য নিজের কাছ থেকে আলাদা হতে, এখন একটা ঝামেলা না? জনগণ এত পছন্দ করে আলেমকে যে হুজুরের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি। এখন আপনি কি গুলি দিয়া জনগণকে কয়জনের সরাইবেন? এখন 11 ভাই মিলে হযরত ইয়াকুব নবীর কাছে আসছে। মিটিং কি আছে না মিটিং শেষ? হুজুর কো আছে বলে মিটিং শেষ না? মাহফিল না, মিটিং তো শেষ। এখন তারা হযরত ইউসুফকে বাবা থেকে কি করবে? দেখেন আয়েশা বাবার কাছে কি বলতেছে। কালু, এবার 11 ভাই মিলে ইয়াকুব নবীর কাছে একটা প্রস্তাব দিল। প্রস্তাবটা একটা থ্রেট ধরনের। প্রথমে একটা ধমকের সুরে বাবার সাথে কথা কয়। এরকম বেয়াদব ফলাফল সমাজে আছে না নাই? হ্যাঁ, কালু, তারা বলল ইয়া আবানা, ও আমাদের আব্বা, মা লাকা, আপনার কি হলো? এটার আমাদের আঞ্চলিক ভাষা অনুবাদ করলে আমরা ওসিটা কি আপনার পাইছেনটা কি? কথা কয় না? মা লাকা, এটার আঞ্চলিক ভাষা অনুবাদটা হবে আপনি পাইছেনটা কি? ইউসুফ রেখার সবসময় আপনি লগে লগে রাখেন, ঘটনাটা কি আপনার? কালু, তারা বলল ইয়া আবানা, ও আমাদের আব্বা, মা লাকা, আপনার হলোটা কি? লা তামান্না আলা ইউসুফা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাসী করতে চান না, অথচ সংসারের সব কাজে আমাদেরকে বিশ্বাস করেন, ইউসুফের ব্যাপারে বিশ্বাসী করেন না। বিশ্বাস না করার তো কারণ আছে। কথা বলেন, আছে না নাই? এবার তারা বলল ওয়া ইন্না লাহু লানাসিহুন, ও আব্বা, যদি আমরা ইউসুফের ব্যাপারে 100% হিতাকাঙ্ক্ষী, নাউজুবিল্লাহ কইলেন না? সোরের মা বড় গলা। আব্বার সামনে, আল্লাহর নবীর সামনে ডাহা মিথ্যা কথা বলে বলছে আমরা ইউসুফের ব্যাপারে ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা ইউসুফের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। কথাটা কত পার্সেন্ট মিথ্যা? আরো জোরে বলেন। এই পৃথিবীতে যে যত মিথ্যাবাদী, সেই স্টেজ উঠলে তত বড় দরবেশ সাজে। হ্যাঁ, ঠিক আছে কথা? যে যত বড় মাপের বাটপার, সে তত দরবেশ সাজে, জনগণকে তত বড় বেশি ভালো ওয়াদা দেয়। ওয়া ইন্না লাহু লানাসিহুন, নিশ্চয় আমরা ইউসুফের ব্যাপারে হিতাকাঙ্ক্ষী, 100% হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। এই জাতীয় কল্যাণকামী দায়িত্বশীল সমাজ এখন আছে না নাই? মুখের সাথে কাজের কোনো মিল, মনে যা আছে মুখে তা নাই, মুখে যা আছে মনে তা নাই। এই জাতীয় দায়িত্বশীল নেতার সমাজ এখন অভাব। আরসিলহু মা'ানা, এবার 11 ভাই মিলে হযরত ইয়াকুব নবীকে একটা প্রস্তাব দিল। আগে কি স্বাভাবিক কথা বলছে না বাবাকে থ্রেট দিছে?
এটা ধমক দিয়েছে, পাইছেন নাকি আপনি, ঘটনাটা কি আপনার? এবার একটা প্রস্তাব দিচ্ছে, আরসিলহু মা'ানা, আমাদের প্রস্তাব হলো আপনি আগামীকাল ইউসুফকে আমাদের সাথে পাঠান। আপনারা মাঠে আছেন? আরসিলহু মা'ানা গাদান, আপনি ইউসুফকে আমাদের সাথে আগামীকাল পাঠান। ইউসুফ কি করবে? ইয়ারতাউ ওয়া ইয়ালাব, ইউসুফ ছোট মানুষ, কিশোর মানুষ, শিশু মানুষ, সে আমাদের সাথে লম্পঝম্প করবে, খেল তামাশা করবে। ছোট পোলাপাইন তো লাফালাফি করে, ঠিক আছে রেকর্ড? তো ছোটরা যা করার তাই করবে। আপনি তারা গড়া বন্দি করে রাখছেন, সে তো লুলো হয়ে যাইব। কি বুদ্ধি দিতে আছে বাবারে? আপনি বুড়া মানুষ, আপনার সাথে তার বয়সের মিলে, আপনি বুড়া মানুষ, তার সাথে সাথে আপনি রাখেন, সে তো প্রতিবন্ধী হয়ে যাইব। তাকে একটু আলো বাতাসে ঘুরতে দেন, একটু বাজারে যাক, একটু হাট বাজারে যাক, একটু খেল তামাশা দেখো, তাহলে তার শরীর কি হবে? একটু আলো বাতাস লাগবে। দেখছেন নি হাওয়া কারে বলে? আরসিলহু মা'ানা গাদান, আগামীকাল ইউসুফকে আমাদের সাথে পাঠান। ইয়ারতাউ ওয়া ইয়ালাব, সে লাফালাফি করবে, খেল তামাশা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আব্বা ইউসুফের ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, হতাশ হবেন না। আমরা কথা দিচ্ছি, আমরা ইউসুফের 100% হেফাজত করব। নাউজুবিল্লাহ বললেন না? বলুন তো দেখি, এরা হেফাজত করবে না, এরা ইউসুফকে মারার পরিকল্পনা করছে। হ্যাঁ, শ্রীগাল চিনেন? শ্রীগাল আপনাদের দেশে আঞ্চলিক ভাষা কি কয়? আর একটা আঞ্চলিক ভাষা আছে হেতিয়াল। হিয়াল, হেতিয়ালের কাছে মূর্খা বাগাতে বর্গা, বর্গা বুঝেন? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আব্বা আমরা আপনাকে কথা দিচ্ছি, ইউসুফের কোনো ক্ষতি হবে না, ইউসুফের কোনো কল্যাণ হবে না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা ইউসুফকে 100% কথা দিচ্ছি, হেফাজত করব। এবার হযরত ইয়াকুব তাদের কথার জবাব দেওয়া শুরু করলেন। মনোযোগ আছে আপনাদের? বলুন তো দেখি, এই 11 ভাই মিলে যা কথা বলছে, মুখের সাথে মনের মিল আছে না নাই? কত পার্সেন্ট নাই? 100%। এবার হযরত ইয়াকুব নবী জবান খুললেন, মনোযোগ দিয়ে শোনার পরে বললেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব নবী বললেন, কইরে ফোলা, তোরা তো বিগত দিনে আমার সাথে এরকম অনেক আচরণ করছস, এখন ভালো কথা বললেও আমার সন্দেহ হয় যে আসলে তোরা মনে যা আছে মুখে কথা বলার কা ঠিক কিনা? কালাম, ইয়াকুব নবী বললেন, ইন্নী লা ইয়াহজুনুনি, আমাকে চিন্তিত করে, আনতা যাবু বিহি, যখন তোমরা ইউসুফকে নিয়ে যাবেন, ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু, আমার মনে বড় আশঙ্কা যে তোমরা যখন ইউসুফকে নিয়ে যাবে, ইউসুফের প্রতি তোমরা অমনোযোগী হয়ে যাবে, আর এই সুযোগে বনের বাঘ ইউসুফকে খেয়ে ফেলবে। কিসে খাবে? জোরে বলেন, কিসে খাবে? কালু, এবার আব্বাস যখন এই আশঙ্কার ব্যক্ত করলো যে তোদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, তবে আমার আশঙ্কা তোমরা ইউসুফের প্রতি অমনোযোগী থাকবা, এই সময় ইউসুফরে কিসে খাবে? এখন ফলাফাইন্ডি কয় কি? আপনি কথা রাখো, আমরা আগে এলে কেছি আমরা আকল কম, কথা কয় না? শুরুতে বলছি আপনার আকল কম, বুঝেন না? আমরা 11 ভাই থাকতে ছোট্ট ইউসুফরে যদি হেফাজত করতে না পারি, তো হয়েছে কি লেখা কচু গাছ 80 দিন মরণ বালা, কথা কয় না? এরকম ফলাফাইন এখন সমাজে আছে না নাই? মানে কথার লগে মনে হেঁটে অনেক কিছু করে নেবে, কিন্তু এক বেড়া ভালো কিনতে কালু। এবার ছেলেরা বলল, লাইনাকা লাহু যিব, আব্বা আপনার কথা অনুযায়ী, আশঙ্কা অনুযায়ী ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলেন, ওয়া নাহনু উসবাতুন, আমরা একটা শক্তিশালী 11 ভাইয়ের একটা শক্তিশালী দল থাকা সত্ত্বেও, ইন্না ইজাল্লা খাসিরুন, তাহলে তো আমাদের জীবনই শেষ, আমরা বাঁচা আর মরা এক সমান, বেঁচে থাকে কোনো লাভ নাই। এই হাওয়ার স্পিড আরো একটু বেশি, কথা কম না? ঠিক কিনা? বাবারে বুঝ দিছে যে আমরা 11 ভাই থাকতাম, কম কি? ফালাম্মা যাহাবু, 10-11 ছেলের বাড়াবাড়ির কারণে, চাপাচাপির কারণে হযরত ইউসুফ ইচ্ছার বিরুদ্ধে রাজি হয়ে গেলেন, হযরত ইয়াকুব রাজি হয়ে গেলেন, ইউসুফ নবীকে দিয়ে দিলেন। আপনারা আছেন মাঠে?
এখন ইউসুফ কাদের হাতে? জোরে বলেন, কাদের হাতে? মুফাসসিরিনে কেরাম বলেন হযরত ইউসুফকে যখন ভাইদের হাতে ছেড়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত ইউসুফ নবীর নজর যায়, ইয়াকুব নবীর নজর যায়, হযরত ইয়াকুব নবী চেয়েছিলেন দীর্ঘ সময় ধরে যতক্ষণ নজর যায়, গভীর মনোযোগ দিয়ে তাকিয়েছিলেন বাবা ইয়াকুব। বাবাকে বুঝাবার জন্য, বিশ্বস্ত অর্জন করার জন্য বাকি 11 ভাই মিলে শিশু ইউসুফ নবীকে একবার কোলে নেয়, একবার কাকে নেয়, একবার কাঁধে নেয়, একবার মাথা উঠায়, আব্বারে বুঝায় আব্বা কত আদর্শ। কথা কার ঠিক কিনা? যেই মাত্র এত দূর চলে গেল, যে জায়গায় যাওয়ার পর ইয়াকুব নবীর আর নজর পড়ে না। যখন ইয়াকুব নবীর নজরে আলে চলে গেল, হযরত ইয়াকুব নবী যার কাঁধে ছিল সে ভাই ইউসুফ নবীকে কাঁধ থেকে ফেলে দিল। নাউজুবিল্লাহ। ইউসুফ নবী কাঁধ থেকে মাটিতে পড়ে এখন হাঁটে। আমার ভাইয়েরা, বড় ভাইদের সাথে হেঁটে পারে না শিশু ইউসুফ নবী। মনোযোগ দিয়ে শুনেন, হেঁটে কোলায় না, বড় ভাইদের পায়ে গিয়ে পড়ে, ভাই আমি তো আর হাঁটতে পারছি না, আমাকে একটু কোলে নাও। কিছুক্ষণ আগে তোমরা আমাকে কাঁধে কোলে নিয়েছো, কাকে নিয়েছো? মাথায় নিয়েছো, কাঁধে তুলে নিয়েছো, কত আদর্শ আগ করেছো। এখন আদর্শ আগ তো দূরের কথা, এখন কোলেই নাও না। আমি এখন হেঁটে কুল পাই না, তোমরা জোরে জোরে হাঁটো, আমি তোমাদের সাথে হেঁটে পাচ্ছি না, মেহরবানি করে আমাকে একটু কোলে নাও। ভাইরা কোলে তো নেই নাই, যে ভাইয়ের কাছে যায় ও ভাই ধাক্কা দেয়, আরেক ভাইয়ের কাছে যায় ওর ভাইও ধাক্কা দেয়, আরেক ভাইয়ের কাছে যায় ওই ভাইও হযরত ইউসুফকে গলা ধাক্কা দেয়। চরম জুলুম শুরু হয়ে গেল। একটু কল্পনা করেন, বসে আছেন ভানিতে, কল্পনা করেন সেই ময়দানে 11 ভাইয়ের কাছে হযরত ইউসুফ কত অবহেলিত শিশু নবী, কারো কাছে কোনো আশ্রয় নাই, ঠিকানা নাই, আজ কাছে মা নাই, বাবা নাই। যে ভাইরা বাবাকে কথা দিয়ে আসলো ওই ভাইয়েরাও আশ্রয় দেয় না, কোলে কাকে নেয় না। আমার ভাইয়েরা, ফালাম্মা যাহাবু বিহি ওয়াজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বা, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল হযরত ইউসুফকে একটা কূপে ফেলে দিবে। ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। তারা হযরত ইউসুফকে একটা কুয়াতে ফেলে দিল, অন্ধকার কূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইউসুফকে তারা ফেলে দিচ্ছে, হযরত জিবরাইলকে রাব্বুল আলামিন পাঠাইয়া জান্নাতি একটা পাথর এনে হযরত ইউসুফ নবী পানিতে পড়ার আগে তার পায়ের নিচে ওই পাথরটা বিছায়া দিলে। আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? যার কেউ নাই তার কে আছে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। ভাইয়েরা ফেলে দিয়েছে অন্ধকার কূপে, সাপে ভরা, বিচ্ছুদে ভরা। এখান থেকে কোনো মানুষ আর জীবিত উদ্ধার হওয়ার কোনো সম্ভাবনাই নাই। বিষাক্ত সাপ, বিষাক্ত বিচ্ছুদে ভরা, সেখানে পড়লে সাপের আঘাতে মরে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু আল্লাহ, যখন ইউসুফের পাশে কেউ নাই তখন রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া জান্নাতি পাথর ইউসুফের পায়ের নিচে বিছায় দিলেন। সুবহানাল্লাহ। কোন কোন রাওয়ায়াতে আছে জান্নাতি পাথর নয়, বরং ওই কুয়াতে এক পাশে একটা পাথর ছিল। হযরত ইউসুফকে তারা যেই বরাবর ফেলে দিচ্ছিল ওই বরাবর পাথরটা ছিল না, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এত দ্রুত চলে আসলেন, হযরত ইউসুফকে কোলে করে নিয়ে ওই পাথরের উপরে বসায় দিলেন। আল্লাহু আকবার। হতাশ হয়ো না, ঘাবড়ে যেও না, ভয় পেও না, সূর্য উঠবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ইউসুফ নবী যখন পড়ে যাচ্ছিলেন, ওরা যখন ফেলে দিল, ছোট্ট মানুষ, ভয়েই তো মরে যাওয়ার কথা, হার্ট অ্যাটাক করার কথা, অন্ধকার কূপ, চতুর্দিকে শুধু সাপ, শুধু সাপ। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত ইউসুফকে ওহী পাঠালেন। ওয়া আওহাইনা ইলাইহিম, আমি ইউসুফের কাছে ওহী পাঠালাম, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। ও ইউসুফ, ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, আতঙ্কগ্রস্ত হয়ো না। আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, ওরা যে চরম জুলুম করে তোমাকে অন্ধকার কূপে ফেলে দিয়েছে, আমি আল্লাহ
সুযোগ দিব যেদিন তুমি খুলে খুলে বলতে পারবা, ভাই তোমরা না সেই লোক যেই লোকেরা আমাকে কূপে ফেলে দিয়েছিলে, তখন ওরা টেরও পাবে না, আমি আল্লাহ তোমাকে সেই সুযোগ দেব। আল্লাহু আকবার বলবেন না? ওরা মনে করেছিল, 11 ভাই মনে করেছে এটা মৃত্যুকূপ, কিন্তু আল্লাহ পাক ওদের ধারণাকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করে ওই মৃত্যুকূপকে মিশরের বাদশাহের কূপ বানাই দিলেন। সুবহানাল্লাহ। ওরা ফেলেছে কূপের এক মাথা দিয়ে ইউসুফকে, আল্লাহ পাক কূপের আরেক মাথা দিয়ে মিশরের সিংহাসনে বসায় দিয়েছে। সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? যুগে যুগে আপনজনেরা বিরোধিতা করেছে, হিংসা করেছে, কিন্তু সেই হিংসার সব আগুনকে রব্বুল আলামিন নিভিয়ে দিয়ে সত্যিকারে আল্লাহ ওয়ালাদেরকে রব্বুল আলামিন যুগে যুগে বিজয় দিয়েছে। সাময়িক হয়তো কিছু কষ্ট ইউসুফের হয়েছে, সাময়িক কিছু কষ্ট হযরত ইউসুফের হয়েছে, কিন্তু একটা সময় সে কষ্ট দূর হয়ে গিয়েছে। আসুন আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করি, আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াই, আল্লাহকে প্রাণ ভরে সিজদা দেই, মনের আবেগ দিয়ে আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর কাছে বলি, আল্লাহ সারা পৃথিবীর মাজলুমদেরকে তুমি গায়বী মদদ করো। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।